ওয়ালা গোলাম, ও ইলম ওয়ালা ভাই, তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই, কোনো মাস্তানি নাই। তোমার সাথে আমি দ্বন্দ্ব করব রে বাঙালি মুসলমান, কারণ হলো তুমি আমার মুসলমান ভাই, আমিও তোমার মুসলমান ভাই। বয়ানগুলো ভালো লাগলে দবি, ভালো না লাগে ফিরাইয়া দাও। কোনো অহংকার করি নাই, মাস্তানি করে বয়ানও আমি করি নাই। তুমি আমার আপন একটা ভাইয়ের মতন, ও বাঙালি মুসলমান শোন। মায়ার নবী বলেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন। মায়ার নবী হাদিসের ভিতর বয়ান করে বলেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন। মুসলমান একটা অঙ্গের নিয়ে, একটা অঙ্গের ভিতর, দেহের ভিতরে যেমন একটা অঙ্গের ভিতর বান্দা একটা কাটা পড়লে ব্যথা লাগলে অপর অঙ্গে তার ব্যথা অনুভব হয়, ঠিক তদরূপভাবে ওরে বাংলার মুসলমান, পৃথিবীর ভিতরে কোন মুসলমান অন্যের দ্বারা বান্দা আঘাতপ্রাপ্ত হবে, জুলুম মাজলুম হয়ে যাবে, অন্যের দ্বারা নির্যাতিত হবে রে বাঙালি মুসলমান, শুধু ওই বান্দার কষ্ট হবে না, প্রত্যেকটা মুসলমানের অন্তর ভিতর ব্যথা লাগবে। ওরে ইলম ওয়ালা ভাই, ও আমল ওয়ালা ভাই, আজকে বাংলার মুসলমান দ্বন্দ্ব করে মরে, একজন আর একজনকে এত বাংলা কুদৃষ্টিতে দেখে বাংলার মুসলমান চূড়ান্ত দ্বন্দ্বের ভিতরে বিরাজমান। এক মুসলমান অপর মুসলমানকে কাফির মুশরিক বলে ফতোয়া দেয়, অন্তরে একটু ভয় নাই। অথচ বিশ্বের সমস্ত বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদেরকে মারার জন্য একই প্ল্যাটফর্মে ঢুকে গেছে। ও ইলম ওয়ালা ভাই, ও আমল ওয়ালা ভাই, এখনো সময় আছে, বান্দা তওবা করে নাও। আর কতদিন বান্দা বিভেদ সৃষ্টি করে বান্দা তোমরা একাকী হয়ে থাকবে? মাওলার দরওয়াজায় তওবা করো, কান্না করো, বলে রে মালিক আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও। ও রাসূলের আদর্শে তোমরা আল্লাহ তুমি আমাদেরকে একই কাতারে একত্রিত করে দাও। ওরে ইলম ওয়ালা ভাই, ও দুনিয়ার টাকা লোভী ভাই, ও ক্ষমতার গরমে মাজলুম ভাই, দুনিয়ার ক্ষমতা পাইয়া অহংকারের লোভে তুমি টাকার মাস্তানিতে কত মানুষের উপর জুলুম করতেছো রে বাবা। কত মানুষের গরিবের চোখের পানি জমিনের ভিতর ফেললে রে মুসলমান। আজকে দুনিয়ার ক্ষমতা পাইয়া কত মানুষের উপর অন্যায় ভাবে মামলা হামলা দিয়ে বাড়ি হারা গড় খেলা করলে ওরে বাঙালি মুসলমান। এত মামলা হামলা করলে বান্দা বলে গরুর বিচার দিই, তার কি তোমার কোনো ভয় নাই? এই মুমিন, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না বান্দা, এটা তোমার ব্যাপার। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হারাম খাও না, এটা তোমার ব্যাপার। আল্লাহ চাইলে এটা মাফ করে দিতে পারে, নাও করে দিতে পারে, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু বাঙালি মুসলমান একটু মন দিয়ে শোন, তুমি যেই মানুষের উপর জুলুম করলে, অন্যায় ভাবে মামলা হামলা দিয়ে বাড়ি হারা গড়হারা করলে বাঙালি মুমিন, কত গরিবের চোখের পানি তুমি জমিনের ভিতর ফেললি, কত মানুষের উপর মিথ্যা অপবাদ দিলে রে মুসলমান। বড় এগুলো এমনিতে মাফ হবে না রে ভাই। এত জুলুম করিয়া মসজিদের ভিতরে তাওবা করো যদি রে মুমিন, আমার আল্লাহ এগুলো মাফ করবে না, কারণ হলো এগুলো হলো বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ পড়া, বাংলা তুমি নামাজ পড়ো না, এটা আল্লাহর হক। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, নাও করে দিতে পারে রে মুমিন। কিন্তু তুমি যে মানুষের উপর জুলুম করলে, অন্যায় ভাবে মামলা হামলা দিয়ে মানুষকে গালি দিলে, জুলুম করলে, এগুলো আমার আল্লাহ মাফ করবে না রে ভাই, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছ থেকে তুমি মাফ না নাও। এজন্য বলি ওরে ইলম ওয়ালা ভাই, ও আমল ওয়ালা ভাই, ও দুনিয়ার টাকা লোভী ভাই,
এখনো সময় আছে, তওবা করে নাও, মাওলার দরওয়াজায় কান্না করো। আর কান্না করে বলো, রে মালিক, আমার মতন গুনাহগার কেউ নাই, আমি বড় জাহান্নামের আসামি। আমার গুনাহের খবর যদি আমার মা জানতো, মা ঘরে জায়গা দিত না, বাবা যদি জানতো, বাবা ঘরে জায়গা দিত না। আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, রে মালিক। আল্লাহ, তুমি আমার গুনাহের খবর জানো রে আল্লাহ। তুমি এত গুনাহের খবর জানার পর তুমি আমার জন্য কেন বন্ধ করো নাই? তুমি আমার জন্য চন্দ্রের আলো সূর্যের আলো বন্ধ করো নাই? আল্লাহ, তুমি অন্যায় করার পরও আল্লাহ তুমি আমার জন্য খানার দরওয়াজা খুলে রেখেছো। আমার আল্লাহ বলেন, বান্দা, তুমি এত অন্যায় করো, তারপরও আমি আল্লাহ বেজারের মুমিন। আমি আল্লাহ রহমতের দরওয়াজা দিয়ে তোদেরকে বারবার ডাকে, গোলাম, এই মুমিন, আমার দরওয়াজায় তওবা করো, কান্না করো। বান্দা, আমার দরওয়াজায় কান্না করতে দেরি আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোরে ফজরের নামাজে ডাক দিলাম, বান্দা আয় আয় আয়, ফজরের নামাজে আয়। আমি আল্লাহ রহমতের দরওয়াজা দিয়ে তোদেরকে ডাকলাম, ফজরের নামাজে এসো, সিজদা দাও, কান্না করো। বান্দা, আমার দরওয়াজায় কান্না দিতে দেরি তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ বলেন, রে মুমিন, তুমি ফজরের নামাজে এসো নাই, তুমি বড় ফজরের নামাজের গুণ, বড় মজার গুণ, ঠান্ডার পানীয় জীবন কষ্টের ব্যাপার। আরে মুমিন বান্দা, আমি আল্লাহ তোমারে ফজরের নামাজে পাইলাম না, আমি আল্লাহ তারপর বেজার না রে মুমিন। আমি আল্লাহ রহমতের দরওয়াজা খোলা রেখে আমি আল্লাহ জোহরে ডাক দিলাম, বান্দা জোহরের নামাজে এই মুমিন সিজদা দাও, কান্না করো রে মুমিন। আমি আল্লাহর দরওয়াজায় সিজদা দাও, কান্না করো। আমি আল্লাহর দরওয়াজায় কান্না করতে দেরি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। কিন্তু মুমিন, তোমারে ফজরে পাইলাম না, জোহরে পাইলাম না, আসরে ডাক দিলাম, তোমারে পাইলাম না, মাগরিবে ডাক দিলাম, তোমারে পাইলাম না, এশায় ডাক দিলাম, তোমারে পাইলাম না রে মুমিন। তুমি বড় দুনিয়ার জন্য বড় পাগল হয়ে আছো, দুনিয়ার জন্য, দুনিয়ার বাড়ি গাড়ি নিয়ে বড় পাগল। এই মুমিন, 5 ওয়াক্ত নামাজে 5 বার আমি আল্লাহ ডাক দিলাম, তোরে পাইলাম না রে ভাই। আল্লাহ বারবার ডেকে বলেন, হে গোলাম, আমি আল্লাহ তারপরও বেজার না, তারপরও বেজার না, তারপরও বেজার না রে মুমিন। আমি আল্লাহ রাতে ঘুমাই নাই, দিনেও আমি আল্লাহ ঘুমাই নাই। আমি আল্লাহ রহমতের দরওয়াজা খোলা রেখে রাতে গভীরে প্রথম আসমানে নেমে এসে আমি আল্লাহ বান্দাদেরকে রহমতের দিকে ডাকে, গোলাম রে ওরে গুনাহগার বান্দাদের দল, কারা আছো, অন্যায় করে ফেলেছো, নফসের উপরে জুলুম করে ফেলেছো। আমি আল্লাহ বারবার ডাকি, গোলাম তুদুনি, বান্দা আমারে ডাকো, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। বান্দা, তারপর তোমারে পাইলাম না। এই মুমিন, তুমি কিসের জন্য বড় পাগল হয়ে আছো? তুমি মনে করতেছ তোমার মা বড় আপন, তোমার বন্ধু বড় আপন, তোমার ভাই বড় আপন। বান্দা, অথচ তোমার মা আপন না, বন্ধু তোমার আপন না রে মুমিন। স্বার্থে যদি আঘাত লেগে যায়, মা তার সন্তানকে বিদায় করে দিতে পারে। স্বার্থে যদি আঘাত লেগে যায়, বাবা তার সন্তানকে ঘর থেকে তাড়াইয়া দেয়। স্বার্থে যদি আঘাত লেগে দেয় রে মুমিন, বন্ধু তার বন্ধুকে জবাই করে দিতে পারে। এই দুনিয়ায় কোনো কিছু আপন না রে গোলাম, আমি আল্লাহ একমাত্র আপন। আমি আল্লাহ দিয়ে চন্দ্রের আলো, সূর্যের আলো, জমিনের ফসল কতই না ভোগ করলি, তারপর আমি আল্লাহ তোর জন্য কেন বন্ধ করি নাই? ওরে ইলমওয়ালা ভাই,
ওরে আমলওয়ালা ভাই, যতই মাস্তানি কর, এত টাকা ডাকে আল্লাহ, তারপর মানুষ শুনতেই চায় না। আল্লাহ বলে, এই মুমিন, এই গোলাম, যতই মাস্তানি খরচ না কেন, জেনে রাখ মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা মৃত্যু থেকে পলায়ন করে যেটাই যাও না কেন, মৃত্যু সেখানেই তোমাদের সাথেই মোলাকাত করবে। তোমরা এই মৃত্যু থেকে পলায়ন করে যদি সুদূর প্রাচীর বানায় ঢুকে যাও, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আল্লাহ বলেন মৃত্যু থেকে পলায়ন করে যদি সুদূর প্রাচীর বানায় ঢুকে যাও, মৃত্যু সেখানেই তোমাদেরকে পেয়ে যাবে। অতএব মাস্তানি কতদিন করবি? আজকে শুধু হিংসার দাবানলে নিমজ্জিত এই বাংলার মুসলমান, অথচ আমাদের মুসলমানদের আদর্শটাই কেমন হওয়া উচিত ছিল? আজকে ইহুদি ওই বেঈমান কুত্তাগুলো মুসলমানদেরকে মারার জন্য একই প্ল্যাটফর্মে ঢুকে গেল, কিন্তু মুসলমান পরস্পর দ্বন্দ্ব করে আজ ডিভাইড হয়ে গেছে। তুমি শাফিঈ মাযহাবের অনুসরণ করতে পারো, তুমি হানাফি মাযহাবের অনুসরণ করতে পারো, তুমি দাঁড়াইয়া নবীকে সালাম দাও, না বসে তুমি সালাম দাও, তারপরে তো মুসলমান। তাহলে এগুলো নিয়ে দ্বন্দ্ব করে আমরা একজন আরেকজনকে কাফের বলে ফতোয়া দিব কেন? একজন আরেকজনকে মুশরিক বলে ফতোয়া দিব কেন? যদিও দাঁড়ায় সালাম দেয়, বসে সালাম দেয়, শাফি মাযহাবের অনুসরণ করে, কেউ নাভির উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, সে কি মুসলমান না? সে তো মুসলমান। তাহলে কেন আমরা এই দ্বন্দ্ব করে আমরা পৃথক পার্থক্য হয়ে যাব? মুসলমানদের শক্তি আজকে চূড়ান্ত দুর্বল। অতএব এখনো সময় আছে, তাওবা করো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও, মৃত্যুর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। যতই মাস্তানি করো, মাস্তানি একদিন চূড়ান্ত শেষ হবে কবরের ভেতর। এজন্য মরণের ভয় অন্তরের ভিতর ঢুকাতে হবে। পরকালে আল্লাহর দরবারে জবাবদিহিতার ভয় অন্তরের ভিতর ঢুকাও। মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই। মরণ যখন যেতে যাহার আসবে সেখানেই বিদায় নিতে হবে। একটা সেকেন্ডও তুমি সময় পাবি না। এই জমিনের ভিতর কত বেঈমান, ওই সাদ্দাদ মূসা নবীর সাথে বিরোধিতা করে চ্যালেঞ্জ করে বলল, এই মূসা, তোর রবের বানানো জান্নাতে ঢুকবো না, নিজেই দুনিয়ার জমিনে জান্নাত বানাবো। এবার সাদ্দাত এই জমিনের ভিতর দুনিয়ার সমস্ত সম্পত্তি, সোনা আর রূপা, মণিমুক্তা দিয়ে এই জমিনের ভিতর জান্নাত বানাইল, তবু আল্লাহর বানানো জান্নাতে ঢুকবে না। এখন গোপনে সংবাদ পাইছে যে আল্লাহর বানানো জান্নাতে নাকি হুরও থাকবে খাদেমা হিসাবে। এখন হুর পাবে কয়? এখন সেই বেঈমান সাদ্দাত 16 বছরের যুবতী, 15 বছর যুবতী মাইয়াদেরকে সেই তার বানানো জান্নাতের ভিতর হুর হিসাবে ঢুকাইল। বহু বছর প্রচেষ্টার পর জান্নাত বানানো কমপ্লিট হয়ে গেল। এখন খোদা নিজে গিয়ে জান্নাতের ভিতর ঢুকবে, সৈন্য সামন্ত নিয়ে আনন্দ উল্লাস করে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একজনা পেছন দিক থেকে ডেকে বলল, ও বাদশা সাহেব, একটু দাঁড়ান। এবার সাদ্দাদের মেজাজ গরম হয়ে গেল। কপাল পুরা শয়তান, জান্নাতে ঢুকমি, এখন তুই ডিস্টার্ব করতেছ। এখন পেছনের দিকে তাকায় দেখে একজন জীর্ণ শীর্ণ মানুষ, গরিব মানুষ আমাকে ডাকতেছে। গরিব দেখে সাদ্দাদের মেজাজ আরো গরম হয়ে গেল। ধমকাইয়া বলল, কপাল পোড়া শয়তান কুলাঙ্গার, তুই জানোস না এখন আমি জান্নাতে ঢুকবো? এ ধরনের কিছু কুলাঙ্গার আমাদের সমাজেও আছে। গরিব দেখলে ধমকায়, এই কপাল পোড়া শয়তান, তুমি যে গরিব দেখলে ধমকাও, গরিবরে তুমি নিচু চোখে তুমি দেখো, তুমি কি চিন্তা করো নাই সেই গরিবকে মারাইছে কে? তুমি যে ধনী হয়েছ, তোমার ধনী ক্ষমতার চেয়ারে বসাইল কে? যে আল্লাহ তোমার ধনী বানাইলো, তারে গরিব বানাইলো, সে আল্লাহ কি তরে তার জায়গায় রেখে তরে গরিব বানাতে পারতো না?
কোথায় আমাদের আদর্শ, রাসূলের আদর্শ? কোথায় আমরা আজ মুসলমান? এবার বেঈমান সাদ্দাত গরিবের ধমকাইয়া সামনের দিকে আগালো। সামনের দিকে আগাইয়া জান্নাতে ঢুকবে, এখনো এক পা বাহনের উপর এক পা নিচে। ঠিক সেই মুহূর্তে একটা আচমকা কঠিন আওয়াজ, দাঁড়াও দাঁড়াও শুনে বাদশাহ সাদ্দাতের মেজাজ গরম। এত বড় স্পর্ধা, কার সাহস? হয় কথা বলবি না? হয় কে তুমি? আনা মালাকুল মাউত। যেই মাত্র নাম শুনছে এমনিতেই সাদ্দাতের শিশুর মতো অজর দ্বারায় কান্না শুরু করে ফেলল। এবার সাদ্দাত একটু কান্না করে বলে, আজরাইল একটু সময় দাও, একটু সময় দাও। কারণ বহু কষ্ট করে, বহু বছর প্রচেষ্টার মাধ্যমে, দুনিয়ার বহু সম্পদের মাধ্যমে জান্নাতটা বানাইছি। শুধু একটা দর্শন দিব, একটা মুহূর্ত সময় দাও। আজরাইল ডাক দিয়া কয়, একটা সেকেন্ডও তোরে দেওয়া যাবে না, কারণ তুই না আগে বলছিলে তোর সময় নাই, এখন আমারও সময় নাই। অতএব এই মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন বসে আছেন, উনার পার্শ্বে বসা উনার একজন উম্মত। সুলাইমান নবী তার সেই উম্মতের সাথে দিনই কিছু বিষয় নিয়ে আলোচনা করছেন। ইতিমধ্যেই হঠাৎ করে অচেনা এক ব্যক্তির আবির্ভাব এত ভয়ানক রূপ নিয়ে আগমন করেছে, সুলাইমান নবীর পার্শ্বে বসা উম্মতটা আতঙ্কিত হয়ে গেল। কিন্তু সুলাইমান নবী দেখেই চিনে ফেললেন উনি কে। কারণ যেহেতু নবীদের আল্লাহ আধ্যাত্মিক কিছু পাওয়ার দিয়ে থাকেন, অন্য কোনো উম্মতের আল্লাহ এমন পাওয়ার দেয় নাই। প্রত্যেকটা নবীকে আল্লাহ আলাদা পৃথকভাবে পাওয়ার দিয়েছেন, যেগুলো উম্মতের আল্লাহ দেয় নাই। এজন্য নবী আর উম্মত সমান না, আকাশ পাতাল ব্যবধান। আমাদের নবী নবী, অন্যান্যরাও নবী, কিন্তু সকল পয়গম্বর সমান না, মর্যাদার দিক থেকে কিছু ভিন্নতা আছে। ঠিক তদ্রূপ আমরাও মানুষ, নবীও মানুষ, দুই মানুষের ভেতরে আকাশ পাতাল ব্যবধান। কিন্তু এই নবী মানুষ না মাটি, নবী নূর নাকি মাটি, এ নিয়ে কত চূড়ান্ত দ্বন্দ্ব এই বাংলার জমিনে। অথচ আজকে বাংলার মুসলমান কত বেদাত, কত শিরকের ভিতরে লিপ্ত, এগুলোর বিরুদ্ধে কোনো বয়ান নাই। নবী নূর নাকি নবী মাটি, এ নিয়ে দ্বন্দ্ব করে, একজন আর একজনকে কাফের মুশরিক বলে। অথচ খোদার কসম, কবরের ভিতর কোনো প্রশ্ন করা হবে না, কিয়ামতের ময়দানে কোনো প্রশ্ন করা হবে না, রে তার সেরা তোর নবী নূর ছিল না মাটি ছিল? তাহলে এগুলো নিয়ে দ্বন্দ্ব কেন? স্পষ্ট আয়াত আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলেন, নবী আপনার জবানে আপনি বলুন, আমি তোমাদের মতন মানুষ। এখানে অস্পষ্টতার কিছু আছে? স্পষ্ট আয়াত। তাহলে এগুলো মানবে না কেন? নবীও মাটি, আমরাও মাটি, দুনো মাটি সমান না। বিদ্যুতের গতিতে চলন্ত ফ্যান, এটাও ফ্যান, হাত পাকায় এটাও ফ্যান। বলুন তো দুনো ফ্যান কি সমান? রাস্তায় পড়ে থাকা পাথর, এটাও পাথর, পরশ পাথর, এটাও পাথর, দুনো পাথর কি সমান? ঠিক তদ্রূপ নবীও মানুষ, আমরাও মানুষ, দুনো মানুষ আদৌ সমান না। আমরা হলাম দোষে গুণে মানুষ, আর নবীরাই হলেন সম্পূর্ণ দোষমুক্ত মানুষ। অতএব এগুলো নিয়ে দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নেই। কেন এগুলো নিয়ে খামাখার দ্বন্দ্ব করে আমরা আজ মুসলমান থেকে দূরে সরে যাব? এজন্য আল্লাহর ভয় অন্তরের ভেতরে ঢুকাতে হবে। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত বান্দার অন্তরের ভিতরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ ছাড়বে না, পরস্পর দ্বন্দ্ব বন্ধ করবে না। এজন্য প্রতিনিয়ত তওবা করুন। জিন্দেগিতে বহু অন্যায় করেছি, মাওলার দরবারে তওবা করুন। বলতেছিলাম সুলাইমান নবী দেখেই চিনে ফেললেন উনি কে। ওই অচেনা ব্যক্তি ভয়ঙ্কর রূপ ধারণ করে সুলাইমান নবীর পার্শ্বে বসা উম্মতের দিকে যখন এমন ভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে,
সুলাইমান নবীর উম্মত ভীত আতঙ্কিত হয়ে উঠলেন। সুলাইমান নবীর উম্মত সুলাইমান নবীকে প্রশ্ন করলেন, সুলাইমান নবী, সেই অজানা ব্যক্তিকে সে আমার দিকে এভাবে তাকাচ্ছে বা কেন, তার উদ্দেশ্য কি? সুলাইমান নবী বললেন, উনি হলেন মৃত্যুদূত আজরাইল। যেই মাত্র আজরাইল নাম শুনছে এমনিতেই তো অন্তরের ভিতর একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে, তাহলে বোধহয় আজকেই আমার মরণ। এখন যদি কারোর সামনে আজরাইল হাজির হয়, কি মনে করেন? এমনি তো মাইক পাইলে জিহাদ 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 চাইলে জিহাদ ছাড়া কোনো জান্নাত নাই, কিন্তু পুলিশের ফিটা দেখলে একটাও মিলে না, বাসের টায়ার ফাটলে একটাও মিলে না, কেমন জানি অন্তরের ভেতর লাগে। তখন সেই সুলাইমান নবীর উম্মত সুলাইমান নবীকে বলল, নবী সুলাইমান, আপনি আমাকে বাতাসের মাধ্যমে এখান থেকে দূরে পাঠিয়ে দিন। যেহেতু সুলাইমান নবীর তাবে ছিল বাতাস, সুলাইমান নবীর অনুগত ছিল বাতাস, জিন। وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ। সুলাইমান নবীর অনুগত ছিল বাতাস, সুলাইমান নবীর অনুগত ছিল জিন, সুলাইমান নবীর অনুগত ছিল আকাশে উড়ন্ত পাখি। পয়গম্বর সুলাইমান নবী একদিন তার উম্মতের নিয়ে ওই রাস্তা দিয়ে জঙ্গল পেরিয়ে রওনা হয়ে যাবে। কিছু দূর যাওয়ার পর নবী সুলাইমান হঠাৎ করে শুনতে পেলেন জঙ্গলার একটা পিঁপড়ে দাঁড়িয়ে ভাষণ দিল, কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবীকে দেখা জঙ্গলের পিঁপড়ে দাঁড়ায় বলল, ও পিঁপড়েদের দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। সুলাইমান নবীর সঙ্গে রওনা হয়ে গেছে। সুলাইমান নবী টের পাবে না আমাদেরকে পদভ্রষ্ট করে ফেলবে, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যাও। সুলাইমান নবী সেই পিঁপড়ের বয়ান শুনে নবী মুস্কি মুস্কি হাসি দেয়। ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা। এবার পয়গম্বর সুলাইমান নবী আল্লাহর দরওয়াজা হাত উত্তোলন করে কান্নার আওয়াজ, মাওলার দরওয়াজায় কান্না করে বলে, রে মালিক, অসংখ্য গরিব আমার তুমি দান করেছো। সুলাইমান নবী কান্না করে বলে, রে ও জমিনের মালিক, আমার অসংখ্য গরিব নিয়ামত দান করেছো রে আল্লাহ, এগুলো আমার কামায়ে অর্জনের কোনো ফসল না, এই সবগুলো হলো তুমি মাওলার দান। সুলাইমান নবী অহংকার করে নাই। আজকে তুমি ইলম ওয়ালা হয়েছো, তুমি বেশি আমল করো, তুমি মনে করো আমার চাইতে বড় ইলম ওয়ালা কেউ নাই, তুমি মনে করো আমার চাইতে বড় আমল ওয়ালা কেউ নাই। এই মুমিন, তুমি যত আমল করো না কেন রে ভাই, তুমি কোনো দলিল দিতে পারবে না তোমার ইবাদত কবুল হয়েছে কিনা। ওই বনি ইসরাইলের ভিতরে এক বান্দা 500 বছর পর্যন্ত ইবাদত করলো, শুধু সিজদা দিয়ে কান্নার আওয়াজ। পাহাড়ের ভিতরে একটা জঙ্গলের ভিতরে 500 বছর পর্যন্ত বান্দা ইবাদত করলো, মাওলার দরওয়াজায় কান্না করে বলল, মালিক, আমি তোমার গুণগান করার জন্য আমি ঘর ছাড়লাম, বাড়ি খানা হইলাম, আল্লাহ এই গর্তের ভিতরে তুমি আল্লাহর ইবাদত করার সুযোগ দাও। আল্লাহ ওই বান্দার ইবাদত দেখে এত খুশি হলেন, ওই বান্দার কানের কোনো টেনশন নাই, ওই বান্দার পরনের কোনো টেনশন নাই। আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হইয়া
ওই গর্তের ভিতরে আল্লাহ আঙ্গুলের গাছ, আপেলের গাছ আমার আল্লাহ তৈরি করে দিলেন। এইভাবে বান্দা 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করেছে। 500 বছর বান্দার পূর্ণ হয়ে গেল, মরণের সময় হাজির, আজরাইল হাজির হয়ে গেল। ও আল্লাহর গোলাম, তোমার মরণের সময় হাজির। এবার বান্দা আজরাইলকে বলে, আজরাইল সামান্য একটু সময় দেন, 2 রাকাত নামাজ পড়ব। এবার বান্দা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরওয়াজায় কান্না করে বলে, রে মালিক, ও আল্লাহ 500 বছর পর্যন্ত তোমার গোলামি করেছি আল্লাহ, আমি বাড়ি হারা হয়েছি, ঘর হারা হয়েছি আল্লাহ, তুমি বহু নিয়ামত দান করেছো, শেষ পর্যায়ে একটা জিন্দেগি শেষ আমার আশা। আজরাইল যখন আমার জানটা কবজ করবে, আমাকে সিদারত অবস্থায় যেন